ইন্টারিম সরকার ৮ তারিখে যেভাবে ফর্মড হয়েছে পুরো কনস্টিটিউশনাল প্রসেস এটা আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি প্রিন্সিপলস অফ দি কনস্টিটিউশন এগুলোর ভিত্তিতে তৈরি হয়েছে সো একটা গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা যেভাবে আমাদের দেশটাকে রেখে গিয়েছিল সেখানে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস এক্সট্রিম মেজার্স কিন্তু এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস এক্সট্রিম মেজার্স নেবার পর একটা সরকার যখন তৈরি হয়ে গেল তারপর আমরা দেখিয়েছি কিন্তু যে ওই যে বললেন দলের নিবন্ধন অনেকগুলো দল নিবন্ধন পেয়ে গেছে এবং আমি আশাবাদী ভাই এনসিপিও তাড়াতাড়ি পেয়ে যাবে কিন্তু লিগ্যাল প্রসেসটা ফলো করা জামাতের ব্যাপারটা বাংলাদেশ জামাতে ইসলাম ও আইনের চোখে সেটা আছে সো সেই জিনিসগুলোর হয়তো অন্য কোনো ব্যবস্থা করা যেত কিন্তু আইনের ব্যবস্থাটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমি সেই কথাটা বলছি এবং সেইখানে সবার জন্য একটা এক্সপ্লেনেশন তৈরি থাকাটাও জরুরি কারণ যেমন জাতীয় পার্টি একটা দল আমি এনডিএম এর পক্ষ থেকে আই এম শিওর হান্নান মাসুদকে জিজ্ঞেস করলে সে এনসিপির পক্ষ থেকে তারপরে আমি কথা বলতে পারি পুশের ব্যাপারে ফয়েজ যেটা জানতে চেয়েছিল যদি একটু ছোট করে বলেন আমি আবার এটা জাস্ট এই যে লিগ্যাল পরিষ্কারটা না হলে জাতীয় পার্টি তখন বলবে তাদেরকে কেন ডাকা হচ্ছে না সো লিগ্যাল কারণটা পরিষ্কার করে এবার আসেন এজেন্ডা মন চাইলে বলে দেওয়া যে এটা কথাটা সত্যি কিন্তু আসলে আমরা তো দেখে কথা বলি সো দেখে কথা বলেই বলছি যে যেইভাবে মাল্টিপল টাইমস যেমন মনে করেন যখন আমরা আলোচনা করেছি আমি কারোর নাম নিয়ে এই কথাগুলো বলতে চাই না কারণ এখানে তখন আসলে এই প্রমাণের বিষয় চলে আসবে অনেক কিছু প্রশ্নবিদ্ধ করার বিষয় চলে আসবে কিন্তু যেইভাবে এই সরকার অনেকগুলো অ্যাকশন করছে যেমন মনে করেন কথার কথা আমি অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলেছি এই যে দুদিন আগে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে একটা নারীকে তুলে নেওয়া হলো অ্যাটর্নি জেনারেল অফিস পরিষ্কার আমাকে বলে দিয়েছে দে হ্যাড নাথিং টু ডু উইথ দিস ইজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্টকে আমি তো জানি না ভাই গভর্নমেন্টের স্পোক্স পার্সন একজন আছেন সেইটার জন্য কথা বলতেই পারেন হাইকোর্ট ঘেরাও করে যখন বলা হলো 12টা জাজকে বাতিল করো তখন আমি অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলেছি আমি এই জুডিশিয়ারির সাথে পরিচয়ের খাতিরে আমরা কথা বলতে পেরেছি তারা বলেছে তারাও অবাক হয়ে গেছে তারা জানেন এটা কে পুশ করছে কিন্তু এটা পুশ করা হয়েছে এবং পরে শুনেছি সরকারের পক্ষ থেকে পুশ করা হয়েছে তো সরকারের পক্ষ থেকে যখন পুশ করা হয়েছে তখন ভাই রাজনীতিবিদ হিসাবে আমি সরকারকেই জিজ্ঞাসা করব কোথা থেকে পুশ করলেন কেন পুশ করলেন আর যদি পুশ না করে থাকেন তাহলে প্রমাণ দেন পুশ করেন নাই গল্প আমাকে না আমাকে পরিষ্কার বলতে হবে আমরা বলতে পারি গল্প আমরা রাস্তায় যে মিছিল করতে পারি আমরা অনেক নাটক সাজাইতে পারি সরকারের নাটক সাজানোর কোনো অবকাশ নাই সরকারকে পরিষ্কার উত্তর দিতে হবে